বসলেন আর এলিয়ন হয়ে গেলেন, মানে আপনারা আমাদের সাথে বসবাসই করেন না, আপনারা মনে হয় পৌরসভার ভিতরেই বসবাস করেন। আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, রাস্তায় আসেন, পৌরসভায় চলাচল করেন, সেই জিনিসটার উপরে আমরা করের বিষয়ে সম্পূর্ণভাবে আমরা একমত, কিন্তু এই অধিক কর, যেই কর আমাদের আয়ের উপরে, আমাদের যেই ধরনের আমাদের সেবার মান এর উপরে যদি অত্যাধিক হয়ে যায়, সেই কর যদি আপনারা আরোপ করেন, তারপরেও আমরা এই কর আদায় করব না। এজন্য আমরা বলবো, কর বৃদ্ধি নির্বাচন না হওয়া পর্যন্ত, আমাদের নির্বাচিত মেয়র না হওয়া পর্যন্ত আপনারা এই গদিতে বসে একটা সরকারি একটা ডিসিশন আপনারা দিয়ে দিলেন আর আমরা তা মাথা বেঁধে নিব, এটা হইতে পারে না। আমরা তখন এই কর আদায় করবো না, দিব না। এজন্য আপনারা সময় থাকতে এটা বিবেচনা করুন এবং আপনাদের অবস্থান থেকে সরে আসুন, এটাই আপনাদের কাছে কাম্য এবং আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সরকারি হলঙ্গা কলেজের সাবেক এজিএফ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রনেতা হুমায়ুন আহমেদকে। বন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছেন। আমি পৌরসভার একজন নাগরিক হিসেবে এখানে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলছি। আজকে রাইসুল যে কথাগুলি বলে গেল, তারপরে আর বলার কিছু থাকে না। আমাদের সেবার মান আপনারা উন্নয়ন করে পৌরকর বৃদ্ধি করবেন। নাম্বার 2, আমাদের পৌরসভায় ইতিমধ্যে আমরা জেনেছি, খবর নিয়েছি, টিনের ঘর যাদের আছে পূর্বে তাদের কর ছিল না, তাদের উপরে কর আরোপ করা হয়েছে। আমরা খবর নিয়েছি 2013 সালে 5 বছর অন্তর কর বৃদ্ধির যে একটা নিয়ম করা হয়েছিল, সেই নিয়ম আমরা বাতিল করতে চাই। অন্যথায় পৌরসভার সামনে এবং ডিসি অফিসে আমরা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। তখনকার সময় মেয়র তার মন মতো পারে করের উপরে এবং জনগণের উপরে, ইভেন আমাদের যে আমরা পানি ব্যবহার করি সেই পানি, অর্থাৎ আমাদের সাবমার্সিবল কল, সেই কলের উপরে কর আরোপ করা হয়েছে প্রতি বছর অন্তর 2,000 টাকার বেশি। আমাদের এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের যে পৌরসভার প্রশাসক আছে, উনি যদি আমাদের জনগণের সাথে আন্দোলনের উপরে বাস্তবায়ন করার জন্য যে চাপ প্রয়োগ করছে, আবার আজকে একটা বাইকিং করছে, এর অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এর রায় স্থগিত করার দাবি জানাই। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। এভাবে আমি আমার ঘোষণা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামে উপস্থিতি, আমরা সবাই জানি যে মুন্সিগঞ্জ পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। পৌরসভার প্রধানতম যে কাজটি সেটি হল এই পৌরসভার মধ্যে যারা বসবাস করে যে নাগরিক রয়েছে তাদের প্রত্যেকের সেবা নিশ্চিত করা। সেই সেবার ক্ষেত্রে আমরা যদি আমাদের সেই সেবার মাননীয় না দেখে, তাহলে আমরা কিভাবে এই কর বৃদ্ধিকে মেনে নিতে পারি? এবং এই কর বৃদ্ধির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হয়নি। আমাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই আমরা আশা করব মুন্সিগঞ্জ পৌরসভার যারা সচেতন এবং বিশেষজ্ঞ নাগরিক রয়েছে, সেই নাগরিকদের সমন্বয়ে একটি কমিটি করার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ পৌরসভার যিনি প্রশাসক হিসেবে দায়িত্বে রয়েছেন, তিনি সেই নাগরিকদের সাথে সমন্বয় করে মুন্সিগঞ্জ পৌর যে কর সেটি নির্ধারণের বিষয়ে তাদের সাথে আলোচনার ভিত্তিতে নতুন করে কর নির্ধারণের সিদ্ধান্ত নেবেন এবং আপাতত এই কর বৃদ্ধির সিদ্ধান্তটি তারা স্থগিত রাখবেন। সেই সাথে আরেকটি বিষয়, আমাদের যে করগুলো আমরা দিয়ে থাকি সেগুলো সাধারণত আমাদের বর্জ্য, ড্রেনেজ ব্যবস্থা, নিষ্কাশন এবং রাস্তাঘাট মেরামত, স্ট্রিট লাইট, সেই সাথে আমাদের যে নাগরিক সনদ বা সার্টিফিকেট গুলো আমরা গ্রহণ করে নানাবিধ সেবামূলক কাজগুলো পৌরসভা দিয়ে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন মুন্সিগঞ্জ সুপার মার্কেট থেকে লঞ্চঘাট পর্যন্ত একটি স্ট্রিট লাইটে কোনো লাইট চলে না। আপনি যে বর্জ্য ব্যবস্থা নিষ্কাশনের কথা আমরা বলছি, আমরা সেখানে যে কর দিচ্ছি সেই বর্জ্য নিষ্কাশনের বিষয়টিও কিন্তু আপনি দেখবেন ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটু বৃষ্টি হলে দেখবেন রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে ওঠে। এই যে
অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, তার জন্য তো আমরা নাগরিককে ট্যাক্স দিয়ে থাকি না। আমরা চাই অবশ্যই আমরা পৌরসভার যে কোনো কাজে সহযোগিতা করতে চাই, তাদের যে কোনো কর দিতে আমাদের পৌরসভা পরিচালিত হবে, অথবা আমরা কর দেওয়ার পক্ষে, কিন্তু সেই কর দেওয়ার বিষয়টি যাতে উপযুক্ত ভাবে যথাযথভাবে নাগরিকদের সেবায় কাজে লাগে, সেই স্বচ্ছতা নিশ্চিত করাটাও অত্যন্ত জরুরি একটি বিষয়। আমরা এই বিষয়টি নিশ্চয়তা যাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদর সভাপতি, সরকারি হলমা কলেজের ছাত্র সংসদের সাবেক নির্বাচিত মুন্সিগঞ্জ শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব কাজী আবু সুফিয়ান বিপ্লব ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আজকে যে অবৈধ বর্ধিত কর বৃদ্ধির প্রতিবাদে আপনারা যারা এখানে বৃষ্টির ভিতর আধা ঘন্টা যাবৎ ভিজে অপেক্ষা করছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন, সর্বস্তরের পৌরবাসী এবং সকল পেশাজীবী মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার বিগত বক্তারা অনেক কথা বলেছেন, অনেক বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছেন। আমি এত কথা বলতে চাই না, আমি দু একটা কথা বলবো। মুন্সিগঞ্জ পৌরসভা তথা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানই চলে নির্দিষ্ট কিছু সংবিধানের মাধ্যমে। সেই লক্ষ্যে পৌরসভারও একটি নির্দিষ্ট ম্যানুয়াল আছে, যে ম্যানুয়ালের মাধ্যমে কর নির্ধারণ করা হয়। এবং আমরা মুন্সিগঞ্জ পৌরসভায় বিগত দিনেও আমরা কর দিয়েছি, আমরা অবশ্যই কর দেব না কেন। পৌরসভা আমাদের জনগণের করের মাধ্যমেই চলবে, তবে এখানে নির্দিষ্ট নিয়ম কানুন আছে। সেই নিয়মের মাধ্যমে আমরা যেটা জানি যে প্রতি 4 বছর পর একবার অ্যাসেসমেন্ট করে কর বৃদ্ধি করা হয়। সেখানে এই কর বৃদ্ধির লক্ষ্যমাত্রা হয়ে থাকে 21% বৃদ্ধি করা হয়। আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে পৌর কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনারা কি সেই পৌর ম্যানুয়াল অনুযায়ী যে 21% কর বৃদ্ধি করা হয় সেটা কি আপনারা লক্ষ্য করেছেন? সেই অনুযায়ী কি আপনারা পৌর কর বৃদ্ধি করেছেন? আপনাদের কাছে প্রশ্ন রইল, নিশ্চয়ই আপনারা জনগণের কাছে জবাবদিহি করবেন। আরেকটি কথা যেটা না বললেই নয়, আজকে যে পৌর কর বৃদ্ধি করা হয়েছে অস্বাভাবিক বৃদ্ধিতে অবৈধভাবে, সেটার একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত দিনে যে পৌরসভার কর নির্ধারণ করা হয়েছিল, সেই কর নির্ধারণের পর একটি অবজেকশন ফর্ম পূরণ করতে হতো। বিগত দিনে যে সে অবজেকশন ফর্ম ছিল মাত্র 10-20 টাকা। বিগত ফ্যাসিস্ট আমলের যে মেয়র ছিল তারা সেটাকে অবৈধভাবে 50 টাকা করেছে। যাই হোক, আমরা মেনে নিলাম। বর্তমানে সেই অবজেকশন ফর্মটি 200 টাকা করা হয়েছে। আপনাদের সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে মুন্সিগঞ্জ পৌরবাসীকে জানাতে চাই ও পৌর কর্তৃপক্ষ তথা মাননীয় ডিসি মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, একটি অবজেকশন ফর্ম সেটা ছাপাতে বা ফটোকপি করতে কি 200 টাকা লাগে? কত টাকার প্রয়োজন হয়? যে আপনারা যে পুরো করটি অবৈধভাবে বর্ধিত করেছেন এবং সিংহাসনে বর্ধিত করেছেন, তার প্রমাণ আপনারা এখানেই রেখে দিয়েছেন যে একটি অবজেকশন ফর্ম যেটা একটা ফটোকপি করতে বা টাইপ করতে 5-10 টাকাও লাগে না, সেখানে আপনারা এটাকে 200 টাকা করেছেন। যাই হোক, আমি সর্বপরিশেষে বলতে চাই যে আমরা আজকে আমাদের নিজেদের জন্য নয়, আমাদের দুজনের জন্য নয়, মুন্সিগঞ্জ পৌরবাসীর পক্ষে আমরা এর আগে ডিসি মহোদয় সাহেবের কাছে আমরা প্রতিবাদ জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি। তখন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে সেটা তিনি দেখবেন। এ পর্যন্ত আমরা ঠিকভাবে সাড়া পাইনি, যার ফলে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। এই বৃষ্টির ভিজেও আমরা এটা পালন করছি। আমি পরিশেষে একটি কথাই বলবো যে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন, মাননীয় ডিসি মহোদয় ও পৌর কর্তৃপক্ষ তথা সরকারের কাছে আমাদের একটি আবেদনের নিবেদন, আপনারা আগামীতে মুন্সিগঞ্জ পৌরবাসীর সর্বস্তরের জনগণের সাথে, সর্বপেশার বুদ্ধিজীবীদের সাথে
মাধ্যমে আগামী প্রস্তুতি নির্ধারণ করবেন এবং সেটা অবশ্যই সহনশীল পর্যায়ে করতে হবে এবং আমরা অবশ্যই কর দেব। আমরা অবশ্যই পৌরসভার বিধি মেনে চলি এবং আগামীতে আমাদের প্রত্যেকের প্রত্যাশা আপনারা পূরণ করবেন। সেই লক্ষ্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও এই বৃষ্টির মধ্যে যারা আপনারা অক্লান্ত পরিশ্রম করে এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুন্সিগঞ্জ পৌরবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উপস্থিত সংগ্রামী নাগরিকবৃন্দ, আমি এই আজকের কর্মসূচি শেষ করার পূর্বে দুটি কথা বলতে যাচ্ছি। এটি হল আমাদের আজকের এই কর্মসূচিতে আমাদের কথাগুলোকে আপনি সহজ এবং সাধারণ ভাবে গ্রহণ করবেন না। আমাদের সাথে কিন্তু মুন্সিগঞ্জ পৌরসভার প্রতিটি নাগরিক রয়েছে। আমাদের এই সিদ্ধান্তকে কিন্তু মুন্সিগঞ্জ পৌরসভার প্রতিটি নাগরিক সমর্থন জানিয়েছে। অতএব আমরা আজকে যে দাবিগুলো করেছি, অবিলম্বে কর বৃদ্ধির যে সিদ্ধান্ত সেটিকে স্থগিত করতে হবে এবং মুন্সিগঞ্জ পৌরসভার সিনিয়র নাগরিকদের নিয়ে, বিশেষজ্ঞ নাগরিকদের নিয়ে একটি কমিটির মাধ্যমে এই কর বৃদ্ধির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিষয়টি নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা আশা করি আপনারা যে পৌরসভার সমাজ যে মান উন্নয়ন করতে যাচ্ছেন সেই মান উন্নয়ন যথাযথভাবে পূর্ণ হবে। আর আরেকটি কথা স্পষ্টভাবে বলে আমার আজকের এই বক্তব্য শেষ করবো, সেটি হল মুন্সিগঞ্জ পৌরসভার যদি স্ট্রিট লাইটের একটি লাইটও না তোলে তাহলে আমরা কিন্তু কোনো কর দিব না। তাহলে কিন্তু আমরা কোনো পৌর ভোট দিব না। মুন্সিগঞ্জের রাস্তাঘাট যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে আমরা একটি টাকাও কিন্তু পৌরসভাকে দেব না। এই বিষয়গুলি মাথায় রেখে আমরা যে দাবি করেছি সেই দাবিগুলো গুরুত্ব উপলব্ধি করে আশা করি আপনারা আমাদের দাবি মেনে নিয়ে একটি সুন্দর পৌরসভা গড়ার জন্য কাজ করবেন। আজকের এই কর্মসূচিতে দেওয়া উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ পৌরসভার সমস্ত অঞ্চল থেকে যখন নাগরিকরা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আমাদের এই কর্মসূচি আগামী দিনে ওনারা কি সিদ্ধান্ত নেন তার ভিত্তিতে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব এবং সেই কর্মসূচি অবশ্যই মুন্সিগঞ্জের প্রতিটি নাগরিক অংশগ্রহণ থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।